নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি, তাই তোমাদেরকে আজকে নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগতম। আমার শহর নবদ্বীপ ধাম 2025 রাসযাত্রা উপলক্ষে আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি বেস্ট কিছু থিম, যেখানে তোমরা দেখতে পারবে সুন্দর সুন্দর আকর্ষণীয় থিম বাড়িতে বসেই মাত্র ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। এখন ঘড়ির সময় রাত 10টা 5 মিনিট। আমরা পৌঁছে গেলাম প্রথম নিদর্শন করতে সুন্দর একটি থিম, ওলাদেবী তলা সবুজ সংঘ বারোয়ারি কমিটি মেম্বারদের এই বছরের চিন্তা ভুতুরে ট্রেন। আর এখানে কিন্তু সপ্তিক মহাদেবের পূজা হয়। চলো আমরা ভেতরে প্রবেশ করব। অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর গিয়ে আমরা কিন্তু ভেতরে এন্ট্রি নিতে পারছি। জাস্ট তোমরা থিমটা একবার দেখো, ভীষণ চমৎকার একটি থিম নির্বাচন করেছে 2025 সালে রাস পূর্ণিমা উপলক্ষে। প্রথমেই তোমাদেরকে ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখো, টিকিট কাউন্টার রয়েছে, টয়লেট রয়েছে, জিআরপি অফিস রয়েছে, কিন্তু প্রতীক্ষালয়। আর এখানে সাইনবোর্ডে রয়েছে ওলাদেবী তলা জংশন স্টেশন। তবে চমৎকার লাগলো আমার চোখে থিমটি। এখন আমরা একটা সুন্দর মিউজিকের মাধ্যমে দেখে নেব এই সম্পূর্ণ ভুতুরে ট্রেনটি। চলো দেখে নেওয়া যাক। এখানে একটা কথা বলে রাখি, এই থিমটি কিন্তু সম্পূর্ণ সাজানো হয়েছে জীবন্ত মানুষ দ্বারা। ভৌতিক একটি সুন্দর থিম। ভুতুরে ট্রেন তো আমরা দেখলাম, ইনি হচ্ছেন কিন্তু আমাদের সকলের বাবা মহাদেব। সপ্তিক মহাদেবের আরাধনা হয় প্রতি বছর ন্যায় 2025 সালেও রাসযাত্রা উপলক্ষে সবুজ সংঘ বারোয়ারি কমিটি মেম্বারদের সুন্দর থিমটি আমরা দেখে নিলাম, ভুতুরে ট্রেন। এই মুহূর্তে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে তোমাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় প্রদর্শন। নবদ্বীপ শহরে একটি সুন্দর থিম নির্বাচন করেছে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির কমিটি বারোয়ারি রাজমহল, যেখানে জীবন্ত থিম নির্বাচন করেছে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির 2025-এর সুন্দর রাসযাত্রা উপলক্ষে। প্রায় 1 ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে থাকবার পর আমরা কিন্তু এখন দেখে নেব শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের কমিটি মেম্বারদের এবছর সুন্দর চিন্তাভাবনা। ভৌতিক রাজমহল সুন্দরভাবে তৈরি করেছে জীবন্ত মডেল দ্বারা। চলো ভেতরে প্রবেশ করে রাজমহলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন কিন্তু আমাদের এটা দ্বিতীয় প্রদর্শন নবদ্বীপ রাসযাত্রা উপলক্ষে সুন্দর একটি থিম।
ভেতরে প্রবেশ করতে আমরা কিন্তু দেখে নিচ্ছি সুন্দর একটি মডেল, এবং এখানে দেখছি মহাপ্রভুর শ্বশুরবাড়ি লেখা রয়েছে, যেহেতু এটা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান। আর এই দেখো, পুরো সুন্দরভাবে নির্মাণ করেছে সিনেমা যেরকম ছিল ভৌতিক রাজমহল। ভেতরে কিন্তু আমরা প্রবেশ করব, তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, লাইটিংটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগলো। আমাদের এই দ্বিতীয় প্রদর্শনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে বলবে সেটা কমেন্টের মাধ্যমে। চলো ভেতরে প্রবেশ করে দেখে নেব সুন্দর জীবন্ত মডেল দ্বারা এই বছর গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দিরের সুন্দর থিম ভৌতিক রাজমহল। আবারও তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই রাজমহলটা কিন্তু সিনেমার আদলে তৈরি করা হয়েছে, যেরকম আমরা দেখেছিলাম সিনেমায় তুমি যে আমার, শুধু যে আমার, তুমি যে আমার। চলো ভেতরে প্রবেশ করলাম, একটা গান করে তোমাদেরকে জাস্ট শোনালাম। আর দেখো চারিদিকে লাইটিংটা কিন্তু জাস্ট আমার চোখে অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু সেই রয়েছে আমাদের সিনেমার নায়িকা, দেখতে পাচ্ছ এখানে বেশ ওঝা তান্ত্রিকরা রয়েছে। দেখো একদম সুন্দর একটি থিম নির্বাচন করেছে। এবার একটু মিউজিকের মাধ্যমে তোমরা একটু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ভৌতিক রাজমহল তো আমরা দেখে নিলাম, এবার কিন্তু আমরা দর্শন করছি আমাদের সকলের প্রিয় নবদ্বীপবাসীর গৌড় বিষ্ণুপ্রিয়া ঠাকুরকে। তোমরা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে আমাদের ঠাকুরকে, প্রাণের ঠাকুরকে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখে নিলাম গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দিরের জন্মস্থান যেটা রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর, সেই জন্মস্থানে কিন্তু সুন্দর একটি থিম আমরা দেখলাম এবং তোমাদেরকে দেখালাম, যে থিমটার নাম রাজমহল এবং ভৌতিক নির্বাচন করেছে এখানকার কমিটি মেম্বাররা জীবন্ত মানুষ দ্বারা। তাহলে চলো এরপর আমরা আরেকটি সুন্দর থিম দেখে নেব তোমাদেরকে সাথে নিয়ে। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় প্রদর্শন করতে প্রাণ গোপালনগর নবদ্বীপ আদি অগ্রগ্রামী ক্লাবের এবছর চিন্তাভাবনা আদি শক্তি মহামায়া। মায়ের 10টি রূপ তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো, তোমরা দেখতে থাকো।
আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনের খুব কাছেই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট দোল গোবিন্দপুরে সুন্দর একটি থিম নির্বাচন করার জন্য। আর এই থিমটা কিন্তু আমাদের চতুর্থ প্রদর্শন। তবে এখন কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই, লাইন কিন্তু এখনও কমেনি। আমরা ঠিক এইখান দিয়ে প্রবেশ করব, তার আগে তোমাদেরকে ঘড়ির সময়টা দেখিয়ে দিই। রাত 12টা 11 মিনিট, 5ই নভেম্বর। আমরা গল্পটা শুরু করেছিলাম 4 তারিখ নভেম্বরে রাত 10টা 5 মিনিটে। এখন কিন্তু আমরা দেখে নিচ্ছি শ্মশানপুরীতে ভূত ও মহাকাল। ভেতরে কিন্তু লাইটিং এবং তার সাথে ডেকোরেশন জাস্ট অসাধারণ লাগলো আমার চোখে। আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব আর তোমাদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করব। চলো ভেতরে প্রবেশ করে দেখে নেওয়া যাক আমাদের সকলের প্রিয় মহাদেব এবং তার সাথে ভৌতিক কিছু ক্রিয়াকলাপ জীবন্ত মডেল দ্বারা, কারণ এখানে কিন্তু প্রতিবার জীবন্ত থিম নির্বাচন করে। ভূত ও মহাকাল আমরা দেখে নিলাম, কিন্তু এই দোলগোবিন্দপুরে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের সকলের প্রিয় মা চণ্ডী মাতাকে কিন্তু নির্মাণ করে এবং পূজিত হন এখানে সুন্দরভাবে। তোমরা দেখতে পাচ্ছ এখন মায়ের অপরূপ সুন্দর একটি দৃশ্য, মা চণ্ডী মাতা। এবার কিন্তু আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন সংলগ্ন কুটির পাড়ায় আমরা প্রবেশ করছি। আর এই কুটির পাড়ায় কিন্তু কোনো থিম হয় না, তবে সুন্দর একটি প্যান্ডেল নির্মাণ করেছে কাশী বিশ্বনাথ মন্দির। আমরা প্যান্ডেলটা সুন্দরভাবে প্রদর্শন করব। আর এখন ঘড়ির সময় রাত 12টা 40 মিনিট। এখনও কিন্তু প্রতিটা মানুষ লাইন দিয়ে সুন্দরভাবে ঠাকুর প্রদর্শন করছে। আর এটাই আমাদের শেষ প্রদর্শন তোমাদের সকলের জন্য।
আর এখানে কিন্তু প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে ভারত মাতা পূজা হয়। বাবা মহাদেবকে আমরা দর্শন করে একটা সুন্দর মিউজিকের মাধ্যমে প্যান্ডেলটি নিদর্শন করব। আর আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, একবার জাস্ট দেখে নিও। আর একটা কথা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে উৎসাহ করবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য। তাই বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে, এবং সাপোর্ট করার জন্য জাস্ট একটা উপায় দরকার, সেটা হচ্ছে তোমাদের আঙুলের টাচ। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দাও, তাহলে প্রত্যেকটা রাসের ভিডিও তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের বন্ধু শঙ্কর, এবং আগামী দিনে তোমাদের সাথে দেখা করছি নতুন একটি রাসের সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা, বাই বাই, সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি।